Dear learners, welcome to today's class. Today I will discuss lesson 1 of Unit 9 with the title Diaspora. প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে ডায়াসপোরা নিয়ে। তোমরা কি এই শব্দের সাথে পরিচিত, কখনো শুনেছো? হ্যাঁ, নিশ্চয়ই শুনেছো। তাহলে বলো তো এখন ডায়াসপোরা কি? হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডায়াসপোরা or what is diaspora? Yes, dear students, I am going to share with you some definitions given on your tags from the dictionary Merriam-Webster online dictionary. That means Merriam-Webster is an online dictionary. Here mentioned like this, the definition. First one, the movement, migration or scattering of people away from an established or ancestral homeland. Diaspora বলতে বোঝায় মুভমেন্ট, মাইগ্রেশন, স্থানান্তরিত হওয়া, or scattering ছড়িয়ে পড়া of a people মানুষ away from an established প্রতিষ্ঠিত অথবা পূর্বপুরুষের বসত ভিটা থেকে দূরে কোথাও চলে যাওয়া, স্থানান্তরিত হওয়া, ছড়িয়ে পড়া, এটাকে বলা হচ্ছে ডায়াসপোরা। আরেকটা অর্থ দেওয়া আছে, পিপল সেটল ফার ফ্রম দেয়ার অ্যানসেস্ট্রাল হোমল্যান্ড। ডায়াসপোরা বলতে ওই লোকদেরকে বোঝায় যারা তাদের পূর্বপুরুষের বসত ভিটে থেকে দূরবর্তীতে চলে গেছে, স্থানান্তরিত হয়েছে। অথবা দ্য প্লেস ওয়্যার দিস পিপল লিভ। ডায়াসপোরা বলতে ওই জায়গাকে বোঝায় যেখানে স্থানান্তরিত অভিবাসী ব্যক্তিরা বসবাস করে। তাহলে আমরা কি বুঝলাম প্রিয় শিক্ষার্থীরা? ডায়াসপোরা মানে মুভমেন্ট, স্থানান্তরিত হওয়া। অথবা ডায়াসপোরা বলতে পিপল সেটল ফার ফ্রম দেয়ার অ্যানসেস্ট্রাল হোমল্যান্ড। অথবা ডায়াসপোরা বলতে ব্যক্তিদেরকে বোঝায় যারা স্থানান্তরিত হয়েছে তাদের পূর্বপুরুষের ভিটেমাটি থেকে। অথবা ডায়াসপোরা বলতে যে জায়গায় এই স্থানান্তরিত হওয়া ব্যক্তিরা বসবাস করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা তিনটা অর্থ বা তিনটা পরিচিতি পেয়েছি ডায়াসপোরা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই পেজেসটা পড়ব, যেখানে আমরা চেষ্টা করব ডায়াসপোরা কি, ডায়াসপোরা হওয়ার জন্য পেছনের কারণগুলো কি কি, আর ইতিহাসের মধ্যে কারা কারা ডায়াসপোরা হয়েছে। তবে যাওয়ার আগে, বিফোর গোয়িং টু দ্য টেক্সট, ডিয়ার স্টুডেন্টস, অ্যাজ ইউজুয়াল আই হ্যাভ গিভেন হিয়ার সাম ওয়ার্ডস with their meanings. I think if you learn the meanings, it will be helpful on part of you to understand the passage better. First, on diaspora. Diaspora means movement or migration. স্থানান্তরিত হওয়া। Decade means a period of 10 years. Decade means a period of 10 years. মানে দশক, 10 বছরের সময়কে ডিকেড বলা হয়। Settle means move to, স্থানান্তরিত হওয়া। Phenomenon means occurrence, কোনো ঘটনা। Ravages means negative effect, নেতিবাচক প্রভাব বা ধ্বংসযোগ্য। Noteworthy means significant, গুরুত্বপূর্ণ। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, now I am going to read the passage. You listen to me and try to understand what is diaspora and what are the reasons of diaspora and who became the part of diaspora in history. The term diaspora is used to refer, diaspora টার্মটি ব্যবহৃত হয় refer বোঝাতে to people who have left their homeland, যারা তাদের মাতৃভূমি ত্যাগ করেছে, and settle এবং বসতি স্থাপন করেছে in other parts of the world, পৃথিবীর অন্যান্য স্থানে। তাহলে ডায়াসপোরা বলতে ওই ব্যক্তিদেরকে বোঝানো হয় যারা মাতৃভূমি ত্যাগ করেছে এবং পৃথিবীর অন্য কোথাও গিয়ে বসতি স্থাপন করেছে। Because
either because they were forced to do so or because they wanted to live on their own. এখন প্রশ্ন হচ্ছে ডায়াসপোরা কেন হয়? কারণ বলা হচ্ছে they were forced to do so, হতে পারে তারা বাধ্য হয়েছে, মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছে, অথবা they wanted to live on their own, অথবা তারা willingly স্বেচ্ছায় তাদের জন্মভূমি মাতৃভূমি ত্যাগ করেছে। মনে করো আমরা পৃথিবীর অনেক গোষ্ঠীকে দেখি যে একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর উপর চড়াও হওয়ার কারণে বাধ্য হয়ে অনেক সময় তারা ওই স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে, যেমন রোহিঙ্গারা অনেকটা বাধ্য হয়ে তারা বাংলাদেশে চলে এসেছে, এটা হচ্ছে বাধ্য হওয়ার ফোর্স। আবার অনেকেই দেখবে যে বাংলাদেশের অনেক লোক চাকরির কাজে, ব্যবসায়িক কাজে, পড়ালেখার কাজে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে সেটা হচ্ছে উইলিংলি। The word is increasingly used for such people. এই ডায়াসপোরা শব্দটি ক্রমান্বয়ে ব্যবহৃত হয়ে আসছে for such people as a collective group, অর্থাৎ ডায়াসপোরাটা একটা কালেকটিভ গ্রুপ, সমন্বিত দলের জন্য ব্যবহৃত হয়। একজন মানুষের জন্য আসলে ডায়াসপোরাটা ব্যবহৃত হয় না, বিশেষ করে একটি গ্রুপ, কমিউনিটি অর এ কমিউনিটি, অথবা কোনো সম্প্রদায়, একটা সম্প্রদায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে, অথবা একদল লোক এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে, এরকম দলের জন্য, কমিউনিটির জন্য ডায়াসপোরাটি ব্যবহৃত হয়ে থাকে ক্রমান্বয়ে বেশি করে। The world has seen many diasporas, পৃথিবী অনেক ডায়াসপোরা দেখেছে, but scholars have been studying the phenomenon, কিন্তু এই বিষয়টি নিয়ে, এই ঘটনাটি নিয়ে বিশেষজ্ঞরা গবেষণা শুরু করছেন বা গবেষণা করে যাচ্ছেন with great interest, অনেক আগ্রহ নিয়ে, only in recent decades, শুধুমাত্র সম্প্রতি বছরগুলোতে, ডিকেডস মানে দশকগুলোতে। আমরা বলেছি এক ডিকেড সমান 10 বছর, তাহলে রিসেন্ট ডিকেডস যদি আমরা 2, 3, 4 দশক ধরি, তাহলে 4 দশক 40 বছর, 3 দশক ধরলে 30 বছর, 2 দশক ধরলে 20 বছর। Among the great diasporas of history is that of the Jewish people. আর ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ডায়াসপোরার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে that of Jewish people, that of means diaspora of Jewish people, ইহুদি লোকদের ডায়াসপোরা, were forced to leave their lands in ancient time, যারা বাধ্য হয়েছিল তাদের মাতৃভূমি ছাড়তে in ancient time মানে প্রাচীনকালে। The movement of Aryan, আর্যদের মুভমেন্ট, ডায়াসপোরা স্থানান্তরিত হওয়া from Central Europe, ইউরোপের কেন্দ্র থেকে to this Indian subcontinent, এই ভারত উপমহাদেশে, অর্থাৎ এখানে যে একসময় আর্যরা বসবাস করত তারা আসছে মূলত সেন্ট্রাল ইউরোপ থেকে। Thousands of years ago, হাজার হাজার বছর আগে, is also a noteworthy diaspora, অর্থাৎ আর্যদের ডায়াসপোরাটা হচ্ছে noteworthy, একটি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ ডায়াসপোরা। Although the causes of their diaspora are unclear, যদিও তাদের ডায়াসপোরা হওয়াটা অস্পষ্ট। এদিকে জিউইশ পিপলরা ডায়াসপোরা হয়েছে জানা গেছে, তারা বাধ্য হয়েছে, কিন্তু আরিয়ানরা কেন ডায়াসপোরা হয়েছে, কেন ইউরোপ থেকে তারা সেন্ট্রাল ইউরোপ থেকে সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট চলে এসেছিল, সেই কারণটি আনক্লিয়ার, অস্পষ্ট। In 19th century history, বিংশ শতাব্দীর ইতিহাসে the Palestinian diaspora has attracted, ফিলিস্তিনি ডায়াসপোরা has attracted, আকর্ষণ করেছে a lot of attention, অনেক মনোযোগ, and has been a cause of concern, এবং উদ্বেগের বিষয় হয়েছে, cause of concern for the world leader, বিশ্ব নেতাদের জন্য, because of the plight of প্যালেস্টাইনিয়ানের প্লাইটের কারণে। প্লাইট মিনস সাফারিং, মানে এত দুঃখ কষ্ট এই যে প্যালেস্টাইনিদের, সেটি যে গাজা উপত্যকায় যে ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ ইসরায়েলের সাথে অসংখ্য মানুষ মারা গিয়েছে, অসংখ্য মানুষ তাদের বাস্তুহারা হয়েছে, এই বিষয়গুলি বিশ্বনাথদের জন্য
উদ্বেগের কারণ হয়েছিল এবং সেখানে অনেক মানুষ বাধ্য হয়েছে তাদের জন্মস্থান ত্যাগ করে অন্যত্র চলে যেতে। There have been massive diasporas in Africa too. আফ্রিকাও ম্যাসিভ শব্দের অর্থ হচ্ছে লার্জ, অর্থাৎ বড় ধরনের ডায়াসপোরা সংগঠিত হয়েছে ওভার সেঞ্চুরিজ, বছরের পর বছর, আইদার বিকজ অফ ওয়ার, হয় যুদ্ধের কারণে, অর বিকজ অফ রেভেজেস অফ নেচার, অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে, নেতিবাচক প্রভাবের কারণে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, যখন কোনো দেশে যুদ্ধ লাগে, দুইটি দেশের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন অধিকতর যে এলাকায় বিশেষ করে মানুষ আক্রমণের শিকার হয়, সে মানুষগুলি একসময় বাধ্য হয় সে স্থান ত্যাগ করে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে। তাহলে সেই যুদ্ধের কারণেও মানুষ ডায়াসপোরা হয়, অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে, নেতিবাচক প্রভাবের কারণে। ধরে নাও একটা জনগোষ্ঠী কোনো একটা নদীর কূলে, কোনো একটা নদীর তীরে বসবাস স্থাপন করলো। দেখা যাচ্ছে যে ওই নদী ভাঙনের কারণে বা প্রচণ্ড জলোচ্ছ্বাসের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে এই মানুষগুলি বাধ্য হয়েছে সে স্থান ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে বসতি স্থাপন করা। তাহলে প্রকৃতির কারণেও, রেভেজ অফ নেচার, প্রকৃতির যে নেতিবাচক প্রভাবের কারণেও মানুষ ডায়াসপোরা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এগুলো হচ্ছে একটা একটা কারণ। একটা হচ্ছে তোমার ফোর্স, আরেকটা হচ্ছে উইলিংলি মানুষ ডায়াসপোরা হয়, আরেকটা হচ্ছে ওয়ার, আরেকটা হচ্ছে কি রেভেজ অফ নেচার। দিজ আর দ্য মেইন কজেস অফ ডায়াসপোরা। তবে আরেকটা উল্লেখযোগ্য কারণ আছে, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাট দ্য চিফ রিজন, প্রধান কারণ why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. তবে এই ডায়াসপোরার বিষয়টি এত বেশি জনগণের মনোযোগ আকর্ষণ করলো বর্তমানে, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়নের কারণে মানুষ মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পড়ালেখার জন্য, চাকরির জন্য, ভ্রমণের জন্য ইত্যাদি কারণে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে সেখানে বসতি স্থাপন করছে, সেটেল হচ্ছে ইত্যাদি। যে বিশেষ করে যে বর্তমানে ডায়াসপোরাটা বেশি মনোযোগ আকর্ষণ করে, তার হচ্ছে অন্যতম কারণ হচ্ছে গ্লোবালাইজেশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই লেসনটির পরে আমরা জানতে পারলাম ডায়াসপোরা কি, ডায়াসপোরা হওয়ার জন্য পেছনে কি কি কারণ আছে, এবং ইতিহাসে কোন কোন ব্যক্তিগুলা ডায়াসপোরা হয়েছে সেই বিষয়ে আমরা এখানে স্পষ্টতা ধারণা পেয়েছি। এবং প্রিয় শিক্ষার্থী, এইরকম একটা প্যারাগ্রাফ পরীক্ষায় থাকতে পারে। What is diaspora? What do you understand by diaspora? What are the reason of diaspora? What are mentionable diaspora in history in ancient time? And what is the function of globalization in diaspora? এইভাবে যখন কোয়েশ্চেন হবে কোন একটা প্যারাগ্রাফে, এই আনসারগুলো যদি তোমরা ভালো করে লিখতে পারো, তাহলে একটা ভালো প্যারাগ্রাফ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের লেকচারটা বুঝেছো। আগামী ক্লাসের আমন্ত্রণকে আজকে এখানে শেষ করছি। ভালো থেকো।